হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে হলো দুপুর 2টো মতো। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হই, সরি আজকে 8টায় উঠিনি, উঠেছি অনেক দেরি করে, 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি। জানো তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ঘুমই ভাঙেনি, অ্যালার্ম কখন বন্ধ করেছি জানি না। তো হচ্ছে হলো তোমার একটাই কারণ হচ্ছে হলো তোমার কালকে তো বাড়ি এসেছি তোমার হচ্ছে হলো 12টার দিকে, তারপরে ওই যে তোমাদের ভিডিওই তো শেষ করলাম তখন 1:45 মতো বাজে। তারপরে এডিটিং থাকে বুঝতেই পারছো, তো এইসব করে সব কমপ্লিট করে শুতে শুতে প্রায় 2:00 2:30 মতো বেজে গেছিলো। তো তারপরে গিয়ে ঘুম আসা এইসব করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ঘুমটাও আনকমপ্লিট হওয়ার কারণে ঘুমটা ভাঙতেও দেরি হয়েছে। তারপরে উঠে মানে রেডি হয়ে তাড়াহুড়ো করে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো রান্নাবান্নার দিকে আসলাম, রান্নাবান্নাতেও আজকে বেলা হয়ে গেছিলো, তারপরে দোকানেও খদ্দের আসছিলো, চাপ ছিল। তো এইসব করতে করতে মানে রান্নাও কমপ্লিট করতেও অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে সকালে যেই খাবারগুলো আমার 9টা 9:30টার মধ্যে হয়ে যায় সেটা প্রায় 10টা 10:30 বেজে গেছিলো। সেই হিসাবে তাও বাবা বাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি, ওর জন্যতে মাছটা নিয়ে এসেছিলো, তো ওই টানে টানে একেবারে মাছের ঝোলটাও করে নিয়েছি। তো রান্না করেছি হচ্ছে হলো তোমার ভাত, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে হলো তোমার না সরি পটল ভাজা আর বেগুনের ঝাল আর মাছের ঝোল। তো এগুলোই রান্না করেছি, করে তারপরে এই যে দোকান বন্ধ করলাম। এই করে তারপরে খাওয়া দাওয়া করেছি, তখন কটা বাজে ওই 11:30টার মতো বাজে, তখনই খেয়েছি। তো ভাত, পটল ভাজা আর ডাল খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম, তারপরে এই যে 1:30টার দিকে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে এই যে ঘরদোরটা সব কিছু একটু পরিষ্কার করে চারিদিকটা করে গুছিয়ে নিলাম, বিছানা টিছানা সব কিছু। তারপরে এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে ঠাকুরের জায়গা টায়গা সব গুছিয়ে নিয়েছি, আর এই যে এইখানটা করে দেখছো, এখানটা অতটা আলোয় আসছে না, এই যে এইখানটা করে দেখো, এই যে এইখানটা করে হচ্ছে হলো তোমার এই যে কাচের বাটিটা, ঢাকা দেওয়া যে বাটিটা ছিল ওই বাটিটা, তারপরে এই যে মোদকের ফুল এগুলো সব ধুয়ে রেখে দিলাম। এগুলো হচ্ছে হলো তোমার এসে চান করব, চান করে এসে তারপর হচ্ছে হলো তোমার আজকে মোদকটা বানিয়ে রাখবো। তো তার জন্যে আজকে মোদকটা বানাবো, আজকে যেহেতু শনিবার, তো হচ্ছে হলো তোমার বুধবারে লাগবে, তো হচ্ছে হলো করে ফ্রিজে রেখে দেবো, আশা করি ভালো থাকবে। আসলে কি বলতো, একা মানুষ তো পুরোটা পেরে উঠবো না একদিনে করতে গেলে, তো আস্তে আস্তে ওর জন্যই সব কিছু করে রাখার চেষ্টা করছি। তো তার জন্যই হচ্ছে হলো তোমার আজকে ওই তোমার মোদকটা এখন বানিয়ে নেব। আর ওইদিকে তোমার সুজি, তালের বড়া এগুলো কবে কি করি দেখা যাক। ঠিক আছে কি, তো দিদি ডাকছিল তার জন্য একটু নিচে গেছিলাম। তো হচ্ছে হলো তোমার ওই দিদি ডাকছিল বলতে ওকে বলেছিলাম ওই যে সরাটা নামাতে, আর হচ্ছে হলো তোমার ওই যে পিতলের সরা, পিতলের খুন্তি ওগুলো দিয়েই করবো। তো তার জন্য যে ঠাকুরের জিনিস যেহেতু আলাদা করে না করলে তো হয় না, তো তার জন্যতেই ওকে বলেছিলাম ওগুলো নামানোর কথা, তাই বলছিল। ঠিক আছে, তো এখন হচ্ছে হলো যাবো চান করতে, চান করে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওইগুলো প্রস্তুতি করবো, পুজোটা দিয়ে নেব। আর এইদিকে বৃষ্টির আপডেট দেখো, বৃষ্টিতে একটানা হয়েই যাচ্ছে, সকাল থেকে অনেকক্ষণ ফাঁকাই ছিল, তো তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি দেখো কন্টিনিউ হয়েই যাচ্ছে, বুঝছো? এই দেখো বৃষ্টি হচ্ছে, তো চলে এখন আবার মেঘ করে এসছে, মেঘ করে এসে পুরো বৃষ্টি হচ্ছে একটানা। আর ওইদিকে হচ্ছে হলো তোমার সকাল থেকে হয়েছিল কিছুটা, হওয়ার পরে তারপরে পরিষ্কার হয়ে গেছিলো আকাশ, তো পরিষ্কারই ছিল, এই যে এখন আবার বৃষ্টিটা আসলো। তো চলো বন্ধুরা, দোকানের থেকেও জিনিসপত্র আনতে হবে, কিছু তো আনিনি, সব কিছু হচ্ছে হলো দোকানে গুছিয়ে এই দোকানের থেকে নিয়ে নিই, কারণ হচ্ছে চান করে একেবারে পরিষ্কার কাপড়ে গিয়েই নিয়ে একেবারে করে নেবো। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো, আর ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 2:30 মতো। তো হচ্ছে হলো আমি চান করে নিলাম, চান করে নিয়ে তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি, আর এই যে দেখো এখানে কিন্তু আমার ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, এবার হচ্ছে হলো ঠাকুরেরটা নামাবো, নামিয়ে নিয়ে তারপরে দোকান থেকে মালগুলো এনে তারপরে আমি মোদকটা করার প্রস্তুতি চালু করবো। ঠিক আছে, তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো। তো চলো এবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে হলো তোমার এই যে মোদকটা বানাতে চলে এসেছি। তো প্রথমেই গেলাম দোকানে, দোকান থেকে হচ্ছে হলো তোমার দুধ, তারপরে হচ্ছে হলো ঘি, সুজির প্যাকেট, তারপরে হচ্ছে হলো তোমার কিশমিশ, এগুলো সব নিয়ে আসলাম।
আর ওই যে মিল্কমেডটা তো ঘরেই ছিল, মানে হলো কিনে ঘরে রেখেছিলাম, তো ঘর থেকে নিয়ে গেলাম, নিয়ে এই যে সব গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো পিতলের সরাটা, পিতলের খুন্তি, এগুলো কিন্তু সবই আমাদের নিরামিষ, তো পুজোর কাজেই ব্যবহার করা হয়। তো দেখো প্রথমেই এই যে ঘিটা দিয়েছি, দিয়ে ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে তারপরে এই যে এর মধ্যে হলো তোমার এই যে সুজিটাকে অ্যাড করছি, ঠিক আছে? তো বলতে পারো তোমাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করছি আর আমি নিজেও শিখছি, কারণ এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই আজকে বানাচ্ছি, এইভাবে কোনোদিনও করিনি, এই যে প্রথমই করছি। তো হলো তোমার তাই একেবারে ভিডিও করে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও দেখে নাও। আর মানে তোমাদেরও যদি মনে হয় তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। আমি কিন্তু বানিয়েছি, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো হলো তোমরা এইভাবে বানাতে চাইলে বানিয়ে নিতে পারো। তো দেখো তারপরে হলো ঘিটার ওপরে সুজিটা দিয়ে দিলাম, এখানে 200 সুজি দিয়েছি, দিয়ে আমি এখন হলো ভালো করে সুজিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে সসপ্যানে হলো তোমার জল বসালাম। তো হলো জলটা বসালাম কারণ হলো তোমার আমি লিকুইড দুধ ব্যবহার করব না, গুঁড়ো দুধ ব্যবহার করব। ওর জন্যে জলটা গরম করে ওর মধ্যেই হলো তোমার গুঁড়ো দুধটা দিয়ে দেবো, ঠিক আছে? আর এইদিকে দেখো সুজিটাকে কিন্তু আমি কন্টিনিউ একটানা নাড়তেই আছি। তো এইদিকে সসপ্যানটায় আরেকটু জল দিয়ে দিলাম, কারণ দেখলাম যে সুজির পরিমাণ হিসেবে জলটা কমই আছে, তো তার জন্যে একটু জল দিয়ে দিলাম। আর একা হাতে করতে হচ্ছে তো খুবই সমস্যা হচ্ছে, ওইদিকে মনে হচ্ছে যেন সুজি হয়তো লেগে যাচ্ছে, ওইদিকে মনে হচ্ছে জলটা বেশি গরম হয়ে গেল, এইসব। তো এর মধ্যে এখন হলো তোমার ওই যে কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি, যেহেতু জলটা গরম হচ্ছে ওর মধ্যে কিশমিশগুলো দিলে কি একেবারে মানে হলো ভালো করে ভিজে যাবে। আর এই যে দেখো দুধের প্যাকেটটা কেটে নিলাম, নিয়ে আমি এখানে হলো তোমার ওই আমুল স্প্রে 10 টাকার একটা প্যাকেটই ইউজ করলাম, যেহেতু হলো তোমার এখানে 200 গ্রাম সুজি আছে তার জন্যে। তো এখানে 200 গ্রাম সুজিও পুরোপুরি নেই, যেহেতু এটা 10 টাকার প্যাকেট, তো ওই 150 কি 175 গ্রাম ট্রাম হবে। তো তারপরে দেখো এদিকে সসপ্যানটায় আমি হলো জলটা গরম করে নিয়ে দুধটাও গরম করে নিলাম, দুধটা গুলে নিলাম ভালো করে। তারপরে এই যে সুজিটা একটু ভালো করে নেড়ে নিয়েই কিন্তু আমি হলো তোমার এর মধ্যে হলো দুধটাকে অ্যাড করবো। আর সুজিটা কিন্তু এখানে আমার পুরো ঘির সঙ্গে ভালোভাবে মিশে গেছে। তো দেখো এই যে দুধটা এখন হলো তোমার এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে এখন হলো ভালো করে হলো সুজির সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে হলো তোমার ওই পুরো দুধটাকে শুকিয়ে নেব একদম, দেখো সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে পুরো ভালোভাবে। তো তারপরেই আমি এর মধ্যে কিন্তু এই যে মিল্কমেড যেটা আনা হয়েছে ওটা ইউজ করব। তো দেখো এই যে দুধটা দেওয়া হয়েছে, দিয়ে তারপরে একদম পুরো ভালোভাবে মজে গেছে, আর দেখো একদম কিন্তু সরা থেকে ছেড়ে দিচ্ছে, দেখেছো তো একদম পুরো মানে পুরোপুরি হয়ে এসছে। তো দেখছিলাম তলাটা মনে হচ্ছিলো যেন আমার একটু ধরে ধরে আসছে, ওর জন্য গ্যাসটা অফ করে ভালো করে আগে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরেই আমি এর মধ্যে হলো তোমার ওই যে মিল্কমেডটা অ্যাড করলাম, দেখো তো আমি আর চিনি অ্যাড করলাম না, এটা অনেকটা পরিমাণেই মিষ্টি, তো তার জন্যেতে শুধু এটাই অ্যাড করলাম। তো দেখো আমার কিন্তু এই কৌটোটার ফুল কৌটোটাই লেগেছিল। তো হলো ঠাকুরের জিনিস আমি তো আর টেস্ট করে দেখতে পারবো না, তার জন্য আমি আন্দাজেই করলাম। তো চলো এটা মিক্সড করলেই হয়ে যাবে, পরের স্টেপে আবার আসছি। তো তারপরে দেখো এই যে ওই মিল্কমেডটা ইউজ করে তারপরে হলো শুকিয়ে গেলে একদম কড়া থেকে যখন উঠে আসছিল তখনই নামিয়ে নিয়েছি, নিয়ে এই যে হালকা ঠান্ডা করে নিলাম, নিয়ে কিন্তু এখন হলো তোমার এই যে মোদকের ফোল্ড নিয়ে নিয়েছি। তো এখন হলো তোমার এই যে মোদকের ফোল্ডগুলোতে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরেই আমি এর মধ্যে হলো তোমার এই যে সুজিটাকে পর্যাপ্ত পরিমাণে যতটা লাগবে ততটা দিয়ে নেব। আর এই যে দুটো ছাঁচ দেখছো দুদিকটাই ভালো করে হলো তোমার চেপে চেপে দিয়ে দিচ্ছি, যাতে ছাঁচের ফোল্ডটা পুরোপুরি ঠিকঠাক শেপটা আসে ওর জন্যেতেই, ঠিক আছে? তো এরকম চেপে চেপে দিলেই মানে হলো তোমার মানে ঠিকঠাক শেপটা আসবে, কারণ যেহেতু দুদিক থেকেই চাপ পাবে তখনই ঠিকঠাক শেপটা আসবে। তো তার জন্যেতে আরও প্লাস্টিকের ফোল্ডও আছে আমার কাছে, তো প্লাস্টিকের ফোল্ড এইবার আর ইউজ করলাম না, আগেরবার প্লাস্টিকের ফোল্ড দিয়ে করেছিলাম, এবার এই যে স্টিলের ফোল্ডটা দিয়ে করলাম। তো দেখো কেমন হয়েছে, তো হলো প্রথমটাই যে এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো দেখো তোমরা দেখেও অবাক হয়ে যাবে, এতটা সুন্দর হয়েছিল না, আমার সত্যিই খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর শেপ এসছে, যেমন ফুলটা দেখছো একদম সেরকম শেপ এসছে। তো দেখো আমি তোমাদের সঙ্গে খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এই যে দেখো
আর যেহেতু ঘি মাখানো ওর জন্যে একবারেই খুলে যাচ্ছে। আর হচ্ছে হলো তোমার একদম যেমন মানে ফোলটার শেপ তেমনই হয়েছে, দেখেছো কতটা সুন্দর লাগছে। এই দেখো একদম পুরো সেম টু সেমই হয়েছে ফোলটার মতো। তো আর এই যে এই কাচের পাত্রটা হচ্ছে হলো তোমাদের সেই কিনেছিলাম দেখিয়েছিলাম, তো হচ্ছে হলো সেটাই হচ্ছে হলো তোমার, এটা তো নিরামিষ, এটা তো আমার কোনো কিছুতে ইউজ হয় না, তো হচ্ছে হলো তোমার এটা রাখা ছিল। তো মোদকগুলো যেহেতু আমি এই যে 2-3 দিন আগে করছি ওর জন্যেতে এই যে কাচের পাত্র করে রেখে ফ্রিজে রেখে দেবো। প্লাস্টিকে রাখলে কী হবে বলো তো, প্লাস্টিকে রাখলে হচ্ছে হলো তোমার ওই যে প্লাস্টিকের গন্ধ টেনে নেয় অনেক সময়। তো ওর জন্যেতে আর হচ্ছে হলো তোমার প্লাস্টিকে রাখলাম না, এই যে কাচের পাত্রের মধ্যেই রেখে, তো ওর যেহেতু ঢাকনাও আছে ওর জন্যে এই যে হলো তোমার ঢাকনা লাগিয়ে একেবারে এইভাবে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এইভাবেই একের পর এক আমি হচ্ছে হলো মোদকগুলো বানিয়ে নিয়েছিলাম। প্রায় হচ্ছে হলো 11টা না 13টা মতো হয়েছিল। ঠিক আছে? তো এই যে এখানে যতটা দেখছো ততটা থেকে 11টা থেকে 13টা মতো হয়েছিল। আর আমার এই বাটিটাতেই সবকটা ধরে গেছে। তো হচ্ছে হলো তোমার এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আরেকটা মোদকও রেডি হয়ে গেল। তো তারপরে দেখো এখানে পরপর সব মোদকগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে এই যে এই পাত্রটায় করে রাখলাম। আর এর মধ্যেই কিন্তু সবকটা ধরে গেছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একটা কাজ কমে থাকলো, মোদকটা হয়ে গেল, এবার বাকি তালের বড়াটা করতে হবে। আর হচ্ছে সুজিটা তো আর আগে হবে না, ওই দিনের দিনই করে নেব। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা, এখন বাজে হচ্ছে 3:30। তো হচ্ছে হলো অনেকটা টাইম লেগে গেল, তো যেহেতু মোদকটা বানালাম কমপ্লিট করলাম, তো হচ্ছে হলো করে নিয়ে তারপরে ওই যে একেবারে ঠান্ডা করে ফ্রিজে রেখে আসলাম। তো ওটা হচ্ছে হলো ফ্রিজ তো আমার আমিষ না, ফ্রিজ তো আর নিরামিষ যেহেতু দোকানে থাকে ওর জন্যে সব কিছু হচ্ছে হলো নিরামিষই রাখা হয়। তো তার জন্যে ফ্রিজেই রেখে দিলাম, তো হচ্ছে হলো রেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, বেগুনের ঝাল আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করেই ওপরে আসলাম, এখন একটু শুই ঘুমাই দেখি। কালকে রাতে বললাম তোমাদেরকে ঘুমটা কমপ্লিট হয়নি, তো চোখে ঘুম ঘুম পাচ্ছে, তো দেখা যাক কী হয়। তো চলো একটু রেস্ট নিই, আবার পরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11:15, হ্যাঁ 11:15 মতো বাজে। তো হচ্ছে হলো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে শুলাম, দেখলে তারপরে হচ্ছে হলো তোমার ঘুম ঘুম এসেছিল বলতে কি বলো তো, ওই খাপছাড়া খাপছাড়া মতো ঘুম হয়েছিল, সেই রকম টানা ডিপলি ঘুম হয়নি। তো হচ্ছে হলো তার মধ্যে বৃষ্টি হয়েছে দুপুরে, বিশাল বৃষ্টি হয়েছিল জানো তো, ওই যে দুপুরে শুলাম তারপরে মেঘ করেছিল তোমাদেরকে বললাম। তো তারপরে অনেকটা বৃষ্টি হয়েছিল জোরে, তারপরে কমে গেছিল বিকেলের পর থেকে আর হয়নি। তো হচ্ছে হলো সন্ধ্যের পর থেকে ভালোই ছিল ওয়েদার, আর তো বৃষ্টি হয়নি এখনো অবধি। তো হচ্ছে হলো তোমার আমি ওই 5:30টার দিকে উঠে তারপর 6:45টার দিকে দোকানে গেলাম, রেডি ফেডি হয়ে তারপরে দোকানে গেলাম হাত মুখ ধুয়ে। তো দোকানে গিয়ে দোকান খুলে নিলাম, তারপরে ওই যে সন্ধ্যের দিকে 6:30টার দিকে সন্ধ্যে দিলাম। তারপরে কালকে ওই চামড়ি দিদিভাই ফোন করেছিল, কথা বলা হয়নি। তো হচ্ছে হলো তোমার আজকে আবার ফোন করলো, তারপরে কথা বললাম দিদিভাইয়ের সঙ্গে। তারপরে চা খেলাম, বিস্কুট আর খাইনি আজকে, শুধু চাই খেয়েছিলাম। তারপরে এই যে দোকান বন্ধ করে আসলাম 10:30টার দিকে। তো আবার হচ্ছে হলো তোমার ওই যে রুটি তড়কা অর্ডার করেছিলাম। তো যেহেতু আজকে হচ্ছে হলো তোমার খাবার মতো রাতে কিছুই ছিল না, তো মাছের ঝোলটা ওই বেলায় শেষ হয়ে গেছিল। আর তোমাদেরকে বলেই দিয়েছি আগেই যে হচ্ছে হলো তোমার রাতে আমরা মাছ খাই না বলে আমরা মাছ আনি না। তো ওর জন্যেতে হচ্ছে হলো তোমার রুটি আর তড়কা অর্ডার করেছিলাম, তো সেটাই আসলো। তো হচ্ছে হলো তোমার আমি রুটি তড়কা খেলাম আর দিদি ভাত দিয়ে তড়কা দিয়ে খেলো। তো ওপরে এসে এই যে দেখো আমার বিছানা করাও হয়ে গেছে, তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে যেহেতু গাছে জল দেওয়ার ব্যাপার নেই, তো এখন হচ্ছে হলো শুয়ে পড়বো, ঠিক আছে? তো তার জন্যে ব্লগটাও শেষ করতে আসলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।